আমি আপনার সাথে ভালো নাই, আপনি আমারে ছাইড়া দেন। চাচা, সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই? কথা হয় না আপনার লাগে? ফোন দিছিলাম, রিং হয়ে কেটে গেল। আবার যখন দিলাম তখন কয় বন্ধ। ওই যে ঘটক সাহেব আসছে। ঘটক সাহেব কি ব্যাপার? আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলাইছি, কিন্তু ওরা তো এখনো আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুল কেটে লাগাই দিছো মিয়া। আমি আবার কি করছি? তোমার মায়ের জিগাও কি কি করছে? সি 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 সি, মুখে আনতে লজ্জা করতেছে। অঘটন তো ঘটছে, সালমান রাইব না, টুক সাহেব কইলো। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। বিয়ের জন্য আমার মেয়ের হলুদের কাজটাও সম্পন্ন করছি। শুধু তাই না, আমার মাইয়ার বিয়ার জন্য সকল প্রস্তুতিও আমি নিয়ে ফেলাইছি। এখন নাকি ওই পোলা আইব না। আমার মা মরা একমাত্র মাইয়া শুধুমাত্র ওই পোলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেখা আমি এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে জিন্দিগি তো ওই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতাম না। এখন আপনার এখন এমতো অবস্থায় যদি আমার মাইয়ার বিয়াটা ভেঙে যায়, আমি আর কখনো আমার মাইয়ার বিয়া দিতে পারবো? এইটার আমি একটা উচিত শিক্ষা চাই, উচিত বিচার চাই। দেখেন আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। এই মেয়ে একদম বাজে কথা বলবেন না। আপনার পোলা যা ভালো মনে করছে তাই করছে না? আপনার পোলা যদি ভালো মনে করে করতো তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। বুঝলাম আমার পোলার দোষ আছে, কিন্তু আমার পোলা তো আপনার মায়ের উঠে নিয়ে যায় নাই। আপনার মায়া তো স্বেচ্ছায় গেছে। মুখ সামলায় কথা কবি তুই। মুখ সামলায় কথা কব কা? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তারা কেউ ঘরে নেয়? আমার পোলা ঠিক কাম করছে, বুঝদার কাম করছে। তুই বললাম তোরে মাইরা ফালামু। আপনারা থামেন তো, এক হাতে কোনোদিন তালি বাজে না। দেখেন আমার জোয়ান পোলা একটু দোষ করে হলাইছে, এই বয়সে পোলাপানটা একটু দোষ করতেই পারে। তাই বলে তো আমি পোলারে ফেলাই দিতে পারবো না, আবার কোনো ঝামেলা তো আমি জড়াইতে রাজি না। তাই বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, বিষয়টা এখানেই ধামাচাপা দিয়ে দেন। আর এইটা নিয়ে যদি বাড়াবাড়ি করি তাহলে তো গ্রামের লোকজন জেনে ফেলবো, তাহলে আপনারা বিপদে আরো পড়বেন। যদি ওই এর লাইগা আমার মুখে আগুন দিলি তুই, তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়া করবো? হ্যাঁ, কেডাই তোরে বিয়া করবো? কেডা তোরে বিয়া করবো? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কখনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো? আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো? হ্যাঁ, আমি এই সংসার মানি না। তো ওই জায়গায় না কয়ে দিতা, বিয়েটা গুলো কি লিখে? আমি বিয়া করতে চাইছি আপনারে, আমার বাপের মুখের দিকে তাকে আমার বিয়া করতে হয়েছে। আসুন, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন? যদি আমার সিটে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। এই নাস্তা বানায় রাখছি, তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুই ভাবেই করছি, যেটা মন চা খায়ালো নাও। কলপারে পানিরা আছে, ওটা দিয়ে গোসল করো। আজকে মুড়ির টাকাটা আমি দেবো, মানে তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়ে তার খবর নাই আরে পশ্চিম। সেটাই তো, দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই বেসে, সংসারী মানুষ। সংসারী না চাই, ওর আমার প্রতি আগের থেকে নজর ছিল। যেই দেখছে গড়তে পড়ছি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়া করি? ওই কয় টাকা হইছে? আমার আগের ছিল 220, আজকে হইতেছে 275। আচ্ছা ভাই ঠিক আছে, লিখে রাখেন। ঠিক আছে। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে দেবো কি লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। ওই কথায় কথায় তালাকের কথা নেবো না। ঠিক আছে, দিবা ঢাকায় পড়ি, চান্স না পেলে যাই জায়গায় পড়বা নাকি? চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাড়তে মনে হয়? সরেন। কানতেছো কি লিগা? হয় নাই আমার, এটা বুঝছি হয় নাই, না হলে কানতে হইব। আবার আর ঢাকায় পড়া হয়েছে না। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই
এদিক টাকাও সরকারি না হলে না এসে তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? ওরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেইটা দিব কেনা? হ্যাঁ, পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো? হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো। কোথায় উঠছো? মহাখালীতে। মহাখালী? আমার বাসা বনানীতে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। থ্যাংক ইউ শাহেদ, আমি জানাবো। ওকে। এই রুহি, তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো। নাও। এটা আমার জন্য? কেন দিতে পারি না? থ্যাংক ইউ শাহেদ। পুলিশ এলো, পুলিশ আইবে। এই সব বন্ধ, এই। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না। তুমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে কোনো লগে দিতে পারি নাই, ভাগ করে লইছি টাকা। আছেন দেন। এই কে অবস্থা রে? এখানে কি করছ? ক্লাস যাবে না? তুই যা, আসতেছে। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আমার ক্লাস আছে, আমি গেলাম। শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি না, আপনি জানেন না, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি? দেখো, একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। সময় তো যাইতেছে কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি যদি ডিভোর্স তোমাদের জীবনটাকে গোছায় নাও। এখন যদি একটা উল্টা পাল্টা কিছু হয়ে থাকে, তুমি সামলাতে পারবা না, বুঝছো? বুঝে হইতেছি, আমি দিয়ে দেবো ডিভোর্স, সমস্যা নেই। তুমি পড়াশোনাটা শেষ করো। ভালোই তো আছো, সমস্যাটা বুঝে গেল। ভালো আছি? আমি ভালো আছি? আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইয়া দেন, আমারে ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। দেব? সত্যি? আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছি।